সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে আইবিপিএস আরআরবি অফিসার স্কেল 1 মানে যেটা আরআরবিপিও, তার রেজাল্ট কিছুক্ষণ আগেই বেরিয়েছে। আমি একটু আগে ভিডিওটা বানাতে পারিনি, তো আমি এখন ভিডিওটা বানাচ্ছি। তো আমি ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা আপনাদের কাট অফটা কী আছে আপনারা দেখে নিতে পারবেন। তার স্কোর কার্ডটা তো কিছুদিন আগেই রিলিজ করে গেছিলো, যে আপনারা যারা মেন্স পাস করার পর ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করেছিলেন তাদের স্কোর কার্ডটা কিছুদিন আগেই দিয়ে দিয়েছিল, মোটামুটি 7-10 দিন আগে। তখন আপনারা নিজেদের স্কোর কার্ডটা দেখতে পেয়েছিলেন, এবং অনেকেই এমন ছিলেন যারা সেকশনালে বাদ গিয়েছিলেন, যাদের অনেক ভালো ভালো স্কোর থাকা সত্ত্বেও, যারা 90, 92, 85, 88, ইভেন 100 নাম্বার থাকা সত্ত্বেও তারা সেকশনালের জন্য তারা বাদ গেছিলেন। তো আমি এবার স্কোর কার্ডটা দেখাচ্ছি যে কাট অফটা কেমন হয়েছে। সো অ্যাজ ইট ইজ, এটা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। তো ওয়েস্ট বেঙ্গলে জেনারেলের জন্য কাট অফ হয়েছে 52 এবং ওবিসির জন্য হয়েছে 45.67। এটা আশা করছি ইডাব্লিউএস, যার কাট অফ হয়েছে 46.72। এটা এসসি, যার কাট অফ 43.52, আর এটা এসটি, যার 36.18। এবার আপনি একটু ক্যালকুলেশন করুন। বেসিক্যালি 200-র মধ্যে একটা স্কোর হয়, যেটাকে আমাদের 80-তে আনা হয়, এবং 100-র মধ্যে একটা স্কোর হয় যেটা ইন্টারভিউয়ের মার্কস, সেটাকে আনা হয়। তো আমি অ্যাভারেজ একটা স্কোরের কথা বলি, মোটামুটি 65-68 এরকম হয়তো সেকশনাল কাট অফ গেছিলো, মানে মেন্সের কাট অফ এবছর গেছিলো। তো মোটামুটি যারা অ্যাভারেজে 80 পাস করেছিল, যারা 80 পাস করেছিল তারা, এবং ইন্টারভিউতে যারা অ্যাভারেজ ওই 65 প্লাস মতো পেয়েছে, 65, 67 যারা পেয়েছে, তারা কিন্তু ওবিসির জন্য পাস করে গেছে। এবং জেনারেলের ক্ষেত্রে যদি এটাই হয়, জেনারেলের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি ওই 90, 95 যারা মোটামুটি পেয়ে গেছিলো, 90, 92, 93 যারা পেয়ে গেছিলো, এবং ইন্টারভিউতে যাদের মোটামুটি 75-এর কাছাকাছি ইন্টারভিউ হতো, আমি বেশি মার্কস বলছি না, অনেকে বলে আমি 80 পেয়েছি, 82 পেয়েছি, এ বলছে 70, 72 যারা পেয়ে গেছিলো তারা কিন্তু সিলেকশান কিন্তু পেয়ে গেছে। তো তার কারণ একটাই, যে অনেকে কিন্তু সেকশনালে বাদ গেছে। সেকশনালে বাদ যাওয়ার জন্য কিন্তু কাট অফটা এটা হয়েছে, কারণ সচরাচর কিন্তু এতটা কম কাট অফ হয় না, একটু বেশি দিকে কাট অফটা যায়। 45 কাট অফটা আমার মনে হচ্ছে প্রিভিয়াসের তুলনায় একটু কম হয়েছে, মেবি হতে পারে ভ্যাকান্সি বেশি ছিল। আর এটাও তো মানতে হবে যে যারা যারা বেশি বেশি নাম্বার পেয়ে সেকশনালে বাদ গেছে, তারাও কিছুটা কাট অফটাকে কমিয়েছে, এটাই আমার মনে হচ্ছে। তো এখানটায় এই কটা স্টেট রয়েছে, যেখানে পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, ত্রিপুরা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এগুলো রয়েছে। এবং এর সাথে এখানটায় আপনাদের বাকি যে স্টেট, অন্ধ্রপ্রদেশ, আসামে দেখুন 44.55 গেছে ওবিসির জন্য, জেনারেলের জন্য গেছে 48.48। বিহারেও ওই 49.40, মানে ওই রেঞ্জে গেছে। ওবিসি মোটামুটি 50 রেঞ্জে সব জায়গায় আছে, আর জেনারেলের অনেক জায়গাতেই 52-53 গেছে, বাট বাকি জায়গায় মোটামুটি কমই গেছে। তো এটাই হলো মহারাষ্ট্রের ক্ষেত্রে স্ট্রেন, যে মহারাষ্ট্রে এবছর কাট অফটা বেশি গেছে, বা কিছু করেনি, কারণ মহারাষ্ট্রে হয়তো ভ্যাকান্সি অনেক কম ছিল। তো এটাই হলো ব্যাপার। তো আপনারা আপনাদের যদি দিয়ে থাকেন এবং যারা পাস করেছেন তারা কমেন্টে আমাকে তারটা বলতে পারেন। তো আমি পাস করতাম কি করতাম না তার কথা বলতে পারবো না, কারণ আমি প্রি দিতেই যেতে পারিনি, কারণ মেন্সের দিনকে এর ক্লার্কশিপের মেন্স ছিল, যার জন্য আমি প্রি দিতে যাইনি। কারণ যদি দিতেই যেতে না পারি, তাহলে ফালতু ফালতু আমার আসাম যাওয়ার কী মানে, কারণ আসামে পরীক্ষা দিতে যাওয়ার আমার কথা ছিল, কারণ আমি আসামের জন্য ফিল আপ করেছিলাম এটা। তো কোনো লাভই হতো না, আর সেই জন্যই আমার মতে বলে যে রিগ্রেট করে লাভ নেই। যারা আপনারা কিছু নাম্বারের জন্য হয়তো বাদ গেছেন,
কষ্ট খুব লাগবে, অবশ্যই লাগবে। তো কিছুদিন নিজের সাথে শান্তিতে কাটান, একা কাটান কয়েকদিন, 10 দিন, 15 দিন, 20 দিন। কিন্তু যাদের এই টাইমটায় পরীক্ষা লেগে আছে, যারা ব্যাঙ্কিং ছাড়া অন্যান্য এক্সামও দিচ্ছে, তাদের কয়েকদিন পরই আরবি অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে যাবে। আসল কথা, সবাই তো ফিল আপ তো করছেই, আর আরবি অ্যাসিস্ট্যান্টে জানেনই মোটামুটি 90+ না হলে কিচ্ছু হয় না। তো আর পরের সপ্তাহে হয়তো মার্চ মাসের ফার্স্ট উইকেই আইবিপিএসের রেজাল্ট বেরিয়ে যাবে, আইবিপিএস ক্লার্কটাও বেরিয়ে যাবে, তারপর আরআরবি ক্লার্কটাও বেরিয়ে যাবে। আর অনেকে এসবিআই ক্লার্কও দিয়ে রেখেছেন, তাদেরও রেজাল্ট বেরোনোর ব্যাপার আছে। তো এই তিনটে যদি আপনারা আশাবাদী হন তাহলে চিন্তা করুন, যদি না থাকে তো কিছুটা টাইম নিজের সাথে কাটান। তাছাড়া পশ্চিমবঙ্গের যদি আপনারা পরীক্ষা দেবেন, পশ্চিমবঙ্গের এক্সামগুলোও আছে সিআরডি। এবার অনেকে বলে পশ্চিমবঙ্গের ব্যাপার না, দেখুন অপরচুনিটি আছে, দিলে দিতে পারেন, না দিলে বসে থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার। আর তারপরে এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে। এই মে মাসের মধ্যে হয়ে যাওয়ার পরেই জুন মাস থেকে আবার কিন্তু আইবিপিএসের ক্যালেন্ডার আবার ঘড়ি কাটার মতো টিক করে চলে আসবে। তো আমার তো অপশান নেই, আমার কাছে শুধুমাত্র আইবিপিএসপি আর আরবিপিএস ছাড়া কোনো অপশানই নেই। আপনাদের কাছে বাকি অপশানগুলো আছে। আমার মতে বলে একটু নিজেকে একটু কটা দিন একা রেখে 3-4 দিন 5 দিন, তার বেশি দুঃখও করতে পারবেন না, এরকমই সিচুয়েশান। তো পড়াশোনা করুন, যেটা ভালো হচ্ছে সেটা নিজের জন্য বুঝুন। আমি আর কি সান্ত্বনা দেবো, আমি তো নিজেই নিজের ব্যাপার নিয়ে পড়ে আছি। তো আপনাদের যদি কেউ সিলেকশন পেয়ে থাকেন তাহলে কমেন্টে বলবেন, যদি কাউরি বাদ গিয়ে থাকেন সেটাও কমেন্টে বলবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।